এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এই উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক, জোরে বলে আল্লাহু আমিন। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, জোরে বলুন, আমার ধন মাল টাকা পয়সা জমি জায়গা সব বড় না কোরআন বড়? কোরআন বড়। মাশাআল্লাহ, এই দেখেন কোরআনের হাফেজ। আমি প্রথমে বলতে বলতে ছেড়ে দিয়েছি, কি আল্লাহ বলবে জান্নাতের সিঁড়ি দেখছো? হ্যাঁ, তো বলে চড়ো, পড়ো আর চড়ো। 6666টি আয়াত আছে কোরআনে। আল্লাহ বলছেন আমি 6666টি সিঁড়ি তৈরি করেছি, ওই সিঁড়িতে তোমরা পড়তে থাকো, চড়তে থাকো। এরা তখন মনের আনন্দে পড়তে বা চড়তে যাবে, প্রথম সিঁড়িতে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে দাঁড়ালে কেন? তুমি আল্লাহ আমার বাপ গরিব ছিল, পড়াতে পারতো না, কিন্তু চন্দ্রহাটে মাদ্রাসাতে শুনেছিল, তাই আমার বাপ মা নিয়ে গিয়ে আমাকে ভর্তি করে দিয়ে এসেছিল। ওই এলাকার যত মানুষ জান দিয়ে প্রাণ দিয়ে তাদের সন্তানদের চেয়ে বেশি আমাদেরকে মহব্বত করে থাকার খাওয়ার সব ব্যবস্থা করেছিল। ওগো আল্লাহ, তাদেরকে না পেলে আমরা জান্নাতে যাই কি করে? আল্লাহ বলবেন তাহলে তাদেরকে ডাক দে, তাদেরকে ডাক দে, তাদেরকে ডেকে সঙ্গে নিয়ে চলে যা। যার কারণে আমি বলবো, এই যে হাত তুললাম আমরা, এই হাত কিয়ামতের দিন সাক্ষী দেবে, যে হাতের সাক্ষীতে আল্লাহ আমাকে জান্নাতি বানাবে ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করে বলছি, আমার জান মাল যা কিছু আছে সব থেকে বড় বস্তু হচ্ছে দিন, ইমান, কোরআন। সাহাবারা যেমন কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়েছেন, আমরাও দরকার হলে জীবনের শেষ রক্তবিন্দুকে দিয়েও কোরআন বাঁচাবো ইনশাআল্লাহ। জোরে সরে বলুন যাবার ইনশাআল্লাহ। তার জন্য আমি আপনাকে বলতে চাই, বাবা লম্বা চওড়া কিছু নয়। এবার আমি আপনাদেরকে বলবো, দরদিরা একবার বলুন, আজ এই ছেলেরা আমাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। তাই যতদিন বাঁচবো আমাদের ছেলেদের না পারলেও কমসে কম এখানে যত ছেলে আছে এই ছেলেদের পিছনে মেহনত করব, কেননা এরাও আমাদের জান্নাতের ফসল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদেরকে নিয়ে জান্নাতে যাবার তৌফিক পাবো আমরা। দুনিয়াতে কোরআন বলেছে, আমাকে যদি ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো, আর আমাকে যেহেতু তুমি ভালোবেসেছো আমি তোমাকে ভালোবাসবো, তো আল্লাহর রহমত তোমার উপরে নেমে আসবে। তো আমরা সকলে আল্লাহর রহমত নেব ইনশাআল্লাহ। চট করে বলুন ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধের সঙ্গে বলছি, এইবার আল্লাহু আকবার বলে আমি 5 জন ব্যক্তিকে ডাক দেব। ইসলামের 5টি খুঁটি, এই 5টি খুঁটির জন্য এক একজনকে ডাক দেব, দিয়ে এসে 5টি খুঁটির পিছনে 5 জন দাঁড়িয়ে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই 5 জন খুঁটির জন্য 5টা লোককে আমি বাছাই করবো। বাপ দেখি আজকে তার কাছে সে আবু বকরের মতো ঈমান না, উসমানের মতো ঈমান না, উমরের মতো সাহাবাদের মতো ঈমানওয়ালা আছে কিনা। এখানে সাহাবারা সব কিছু জানমাল দিল উজাড় করে দিয়ে দিনকে বাঁচিয়েছে, আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারবো কিনা দেখি। একবার বলবো, মাত্র 5 জনকে বলবো, 5 লাখ টাকা 5 জনকে দিতে হবে। সেদিন বেলডাঙ্গাতে বললাম জলিলিয়াতে, আলহামদুলিল্লাহ লাখ টাকার খরিদ্দার এসে গেল বাবাজি, সুবহানাল্লাহ। আমি ওই রকম করে বলবো, আগো আসুন, এগিয়ে আসুন। তাই একবার জরুরি ভাবে বলছি, আল্লাহকে স্মরণ করুন। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। বলুন কোরআনের জন্য হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাটকা কাঁচা কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, তার বিনিময়ে ইসলাম বেঁচেছে। আসুন, তিনি যদি কলিজা বের করতে দিতে পারেন ইসলামের জন্য, আমরাও ইনশাআল্লাহ রক্তের 1 বিন্দু দিতে পারবো ইনশাআল্লাহ। যার জন্য আমি অনুরোধ করছি, আসুন সর্বপ্রথমে 1 লক্ষ টাকার দাতা 1 টাকা ডাকবো। বাপ, এটা বড় মাদ্রাসা, বড় দান। একজন অন্তত পক্ষে 1 লক্ষ টাকার দাতা একজন বলে দিন। কে আছেন বাপ? কই দেখে এই মজলিসে কে আছে? আগামী বছর জালসা পর্যন্ত টাইম আপনার। আগামী বছর জালসার আগে আগে 1 লক্ষ টাকা আপনি আস্তে সুস্তে অল্প স্বল্প করতে করতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এমন একজন আল্লাহর বান্দা কই প্রথম নম্বরে বলে দিন দেখে একটা ইনশাআল্লাহ। কি গো দেখি,
এই লালবাগ এলাকার মানুষ, নবাবী এলাকার মানুষ, এদের নবাবী ঠাটবাট এখনো আছে কি না কই একবার দেখি। এরা কথা দিলে কথা রাখে কিনা দেখি। কথা দিয়েছেন জান দিয়ে কোরআন বাঁচাবো ইনশাল্লাহ, তো জান লাগবে না, জানকে মনকে খাটিয়ে ঘাম দিয়ে বাঁচায় একবার। সাহাবারা রক্ত দিয়ে বাঁচিয়েছেন, আমরা ঘাম ঝরিয়ে দিয়ে বাঁচাবো ইনশাল্লাহ। ওই আসুন একজন আল্লাহর বান্দা, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যে যেখানে আছেন তাদের ভেতর থেকে একজনকে চেয়েছি বাপ, একটা লোক যদি হাত তুলে। আসিয়া বেওয়া 1 লক্ষ টাকা দেখেছেন? স্বামী নাই, এতগুলো পুরুষ বসে আছে, হিম্মত কাউরির হলো না। মা, মায়ের জাত জননী, আবার নামটা এত সুন্দর, এত সুন্দর, আসিয়া বেওয়া। আসিয়া কে ছিল গো? ফেরাউনের স্ত্রী। কিন্তু হাসরের মাঠে আল্লাহর নবীর বিয়ে হবে আসিয়া বিবির সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আসিয়াকে বুকে বসে এমনি করে মারবে যখন, হাতে পেরেক পায়ে পেরেক, জিভটাকে টেনে এরকম করে নিয়ে মাটিতে পেরেক মেরে দিয়েছে। দেখবো যে বল আমাকে আল্লাহ বলবি কিনা, ফেরাউন বলছে। তখনই আসিয়া বিবি কাঁদেন আল্লাহর কাছে। আসিয়া বিবি দোয়া করে, ওগো খোদা পরওয়ার, শেষ নিঃশ্বাসে জান্নাত দেখে দুনিয়া থেকে বিদায় চাই। বিবির দোয়া কবুল হলো, আমিন বলুন মুসলমান। এই দুনিয়াতে বিবি জান্নাত দেখে এখান থেকে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আসিয়া বেওয়া মা আমার বলছেন আমি 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ধন্য মাগো পুণ্যবতী আসিয়া গো বেওয়া, তার স্বামীকে খেতে দিও জান্নাতের মেওয়া। বেওয়া মানে স্বামী নাই। সুবহানাল্লাহ। নিজে একটু অসুস্থ আছে তো, আজ বর্তমানে স্বামী আছেন কবরেতে। কত গুণের বিবি ছিল, 1 লাখ টাকা দিল কোরআন বাঁচাতে। শুনিলাম সেও বিবি আছে বিমারেতে, ভালো করে দিও মৌলা তোমারই দয়াতে। এই আসিয়া বিবির জন্য দোয়া করি পরওয়ার, ভালোভাবে রেখো তাকে দুনিয়া মাঝার। এ মায়ের জন্য দোয়া আমি নাহি জানি, এই মায়ের জন্য দোয়া করবেন ফাতেমা জননী। আসুন ভাইয়েরা আমার, বাবারা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আমি বলবো একটা মায়ের জাত জননী, তার স্বামী চলে গেছেন দুনিয়াতে, তার জন্য যদি তিনি কোরআনকে বাঁচাবো বলে 1 লক্ষ টাকা দিতে পারে, এখানে কত ভাই কত বাবা রয়েছেন, তাদের পিতা নাই মাতা নাই, কবরবাসী হয়ে গেছে, তারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আপনাদেরকে সহায় সম্পদ, বিল্ডিং বালাখানা, ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে দিয়ে কবরবাসী হয়ে গেছে। তারা একবার তাকিয়ে তাকিয়ে কাঁদে, একবারও কি কোনো বেটা নাই? এই মা আসিয়ার মতো একবার বলবে আমি দেব 1 লাখ টাকা, আর একটা যদি 1 লাখ টাকা হয়, আমি এতগুলো লোককে নিয়ে একসাথে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করব এক্ষণে। কই দেখি বাপ কে আছেন, কে আছেন? আর একটা যদি একটা হয়ে যায়, এতগুলো লোককে নিয়ে হাত তুলে দোয়া করব ইনশাআল্লাহ। কই দেখি, সারা বছরে যেমন করে পারবেন দেবেন, আস্তে আস্তে, জোর জুলুম নাই। কই একজন বলে দেন। অনেকে হয়তো মনে মনে করছেন আমি নিয়ত করেছি 50,000-এর, আর 50,000 টাকা আপনি নিয়ত করলেন, আগামী বছর জালসা আসা পর্যন্ত আপনি দিয়ে দেবেন। এমন একজন আল্লাহর প্রেমিক, এতগুলো মানুষ, আহা হা হা, এই যে তালবিলিমরা, এদের পায়ের নিচে ফেরেশতাই পাখা বিছায়।
এরা যখন আমিন বলবে দোয়া আজকে কবুল হবে। ভাইজান বলেন। 15,000 টাকার নগদ, হ্যাঁ, আর বাকি 85,000 টাকা মানে 1 লাখ টাকা কে? ইনশাল্লাহ আচ্ছা, একজন আল্লাহর বান্দা আছেন, 15,000 টাকা নগদ দিয়েছেন আর 85,000 টাকা পরে দেবেন। জোরে সরে মহব্বতে বলি নারায়ে তাকবীর। এই দেখেন আশফাকুল্লাহ, আমার সেই বেটা ইলিয়াস সাহেবের ছেলে, এদিকে আমার নাতি, এটা আমার না হলো। তুমি যেখান থেকে পারো নিয়ে এসে দিয়েছো, আমার চানটা ঠান্ডা করে দিয়েছো। আল্লাহু আকবার। আমার ভাই মেহনত করে আল্লাহর রহমতে এদিকে দিয়ে দিল। আল্লাহ কবুল করুক। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ, তোমার পিয়ারা বান্দা কোথায় যে ছিল, 1 লক্ষ টাকা দিল, নাম না জানা গেল। তার নামে তুমি মৌলা জানো খুব ভালো, মজলিসেতে তার জন্য দোয়া হয়ে গেল। দোয়া করি গো বাড়ি শোনো গো রব্বানা, ওই ভাইকে তুমি যেন কখনো ভুলো না। এই যে ভাবে দোয়া করি গো মিনতি, ওই ভাইকে দোজাহানে দিও গো সুখ্যাতি। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। এমন একটি ফিতনার সময় এসে যাবে, জ্বলন্ত কাঠের আগুন হাতের তলাতে রাখা যত মুশকিল, তার থেকে বেশি মুশকিল হবে একটি সুন্নতকে বাঁচানো। সেই টাইমে কেউ যদি একটি সুন্নত বাঁচাতে পারে, নবীজি বলে গেছেন তার আমল নামাতে আল্লাহ পাক 100 শহীদের নেকি লিখে দেবে। সেই জন্য আমি বলি, ভাইরা আমার, বাবারা আমার, চট করে বলি, 3 হচ্ছে নবীজির সুন্নাত। 2 নম্বর 1 লাখ টাকা করে হয়ে গেছে। জি, 2 নম্বর হয়ে গেছে 1 লাখ করে। তো আমি কিন্তু জালসার স্টেজে জালসা করছি, আপনি একটু পরে করেন, ফোনটা ঘন্টা দিয়ে পরে। ভাইরা আমার, আমি বলবো 2 জন হয়েছেন 1 লাখ করে, আর একটা চাইছিলাম বাপ। আহা, এইটা হয়ে গেল। কম সম হলে হবে না? জি, কম সম? কম সম হলে এখনো হবে না, খানিক পরে হবে। বলুন তাড়াতাড়ি করে 1 লাখ একটা সুন্নত বাঁচান। বলুন কে আছেন 1 লাখের? 1 লাখ এখন নাই, আবার আসুন 1 লাখের একটা। কেন? আমি আগেই বলেছি বা, প্যারা নবী বেহুশ হয়ে রক্ত ঝরিয়ে দিয়ে এই মাল আমাদেরকে দিয়ে গেছেন, তবেই তো আজকে শান্তির হালাতে ইমানদার হয়ে বসতে পেরেছি। আসুন, তাই আমি অনুরোধ করব, চট করে বলি,